আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ভোটার হননি তারেক রহমান, তবে আবেদন সাপেক্ষে দিতে পারবেন ভোট, ইসি সচিব। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবালের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী ডাক্তার তাহের। রাষ্ট্রদ্রোহের মামলা শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ 5 জানুয়ারি। বেগম খালেদা জিয়াকে নিয়ে গুজব বিভ্রান্তিতে কান দেবেন না রিজভী। জুলাই শহীদ পরিবারের জন্য 1560টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প সহ 18 প্রকল্প অনুমোদন। মঙ্গলবারও চলবে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত বার্ষিক পরীক্ষা। চট্টগ্রামের আওয়ামী লীগের 3 মিনিটের মিছিল, গ্রেফতার 4। ফরিদপুরে জয় বাংলা স্লোগানে বাধা, যুবদল নেতাকে পেটালেন পুলিশ কর্মকর্তা। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের 65 কোটি টাকার সম্পত্তি ক্রয়ের আদেশ। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন ডক্টর আয়ুব মিয়া। সব বিভাগে হতে পারেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। 1.25 লাখ হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি। হাই স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করছে ফ্রান্স। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সোমবার বিকেলে তিনি এসব তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়, কেউ এতে বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশের ভোটার নন, তবে তিনি চাইলে আবেদন করতে পারেন এবং কমিশন অনুমোদন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি প্রার্থীও হতে পারবেন। সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ইসি সচিব। তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে আক্তার আহমেদ বলেন, আমার জানামতে তিনি এখনো ভোটার নন। এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারবেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সোমবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দুদকের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে নামল সংস্থাটি। অভিযোগ রয়েছে, মিঠু ও বকুল পরস্পর যোগ সাজশে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম দুর্নীতি করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তারা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গত 11 সেপ্টেম্বর গ্রেফতারের পর রিমান্ডে মিঠুর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইকবাল মাহমুদের নাম উঠে আসে বলে জানায় দুদক। জামাত ইসলামী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছে। দলটির নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, বরং সমগ্র মানুষের নেত্রী হিসেবে সম্মানিত। সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 5 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক মোহাম্মদ আব্দুস সালাম এ রায়ের দিন ধার্য করেন। এদিন আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে এদিন
ঠিক করেন। গত বছরের 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না মর্মে আলোচনা হয়। সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে 2025 সালের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে ছড়ানো গুজব ও বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এতে কেউ যেন কান না দেয়। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য 1560টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প ও মেট্রো রেল লাইন 6 প্রকল্পে তৃতীয় সংশোধনী সহ 15,383 কোটি 51 লাখ টাকার 18টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর মধ্যে সরকারি তহবিল থেকে 9,451 কোটি 84 লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে 5,609 কোটি 70 লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে 379 কোটি 31 লাখ টাকা ব্যয় করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক নেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও এক নেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে শিক্ষকদের লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি, যার ফলে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সারা দেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে সংগঠনটি জানিয়েছে। সোমবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দিনের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মঙ্গলবার 2 ডিসেম্বর আগের মতোই পরীক্ষা বর্জন সহ লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। সারা দেশে তৃতীয় দিনের মতো সব প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 1 ডিসেম্বর ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। গ্রেপ্তাররা হলেন উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ, পশ্চিম ধলাই এলাকার মোহাম্মদ আক্তার হোসেন, ফতেপুর ইউনিয়নের মোহাম্মদ শাহাদাত হোসেন এবং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের নন্দীরহাট এলাকার মোহাম্মদ হাবিবুল আলম। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কায়ুম মাতুব্বরকে জয় বাংলা স্লোগান দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার 1 ডিসেম্বর সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কায়ুম মাতুব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের বাসিন্দা ও সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলী ছুটিতে বাড়িতে এসে বাজারে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। কায়ুম মাতুব্বর তাকে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে আজগর আলী ও তার সহযোগীরা কায়ুমের উপর চড়াও হয়ে মারধর করেন। আহত যুবদল নেতা কায়ুম মাতুব্বর বলেন, আমি চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে স্লোগান দেয়। আমি নিষেধ করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এবং স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাতা সহ পরিবারের 5 সদস্যের অবৈধভাবে অর্জিত 65,55,863 টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দিয়েছেন রাজবাড়ী বিশেষ জজ আদালত। সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিজন কুমার বোসের পক্ষে আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এই আদেশ দেন।
কেন্দ্রীয় ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে দেশের 5টি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। দেশের সবচেয়ে বড় এই সরকারি ইসলামী ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়াকে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে। ঢাকা সহ দেশের সব বিভাগের দু এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সোমবার এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গতকাল নিম্নচাপে পরিণত হয়েছিল। বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 1,20,000 ইন্টারনেট প্রোটোকল বা হোম ক্যামেরা হ্যাক করে স্পর্শকাতর ও যৌন শোষণমূলক ভিডিও তৈরি এবং বিক্রির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। সোমবার সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। পুলিশে জানায়, অভিযুক্তরা মূলত সেসব ক্যামেরা হ্যাক করত যেগুলোতে সহজ বা ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। সিসিটিভির তুলনায় সাশ্রয়ী হওয়ায় বাসাবাড়ির নিরাপত্তা, শিশু ও পোষা প্রাণীর উপর নজরদারি কিংবা অফিসের কাজে এসব আইপি ক্যামেরা বহুল ব্যবহৃত হয়। হ্যাকারদের কবল থেকে বাদ পড়েনি ব্যক্তিগত ফ্ল্যাট, কারাওকে রুম, পিলাটিস স্টুডিও, এমনকি স্ত্রী রোগ বিশেষজ্ঞের ক্লিনিকের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গাও। হাই স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন। শুক্রবার ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রো বলেন, আমরা ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোনের নিষিদ্ধ করেছি, শীঘ্রই হাই স্কুলও নিষিদ্ধ করা হবে। এ ব্যাপারে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের শুরু থেকে এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।